গীবতের শেষ কথা আরো জটিল, আপনি একটু অপেক্ষা করুন। গীবতের যেটা শেষ কথা সেটা আরো অনেক 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 জটিল। যেখানে শেষ হবে সেটা হলো সবচেয়ে জটিল। আপনি একটু অপেক্ষা করুন। আপনি সময়কে মূল্যায়ন করবেন কোটি টাকা দিয়ে। আপনার গতির পরিবর্তন করতে এসেছি। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনার গতি পরিবর্তন করে। আল্লাহুম্মা আমিন। আমরা শুধু খালি দাওয়াত দিতে এসেছি। পরিবর্তনের মালিক আল্লাহ, যেন পরিবর্তন হয় এজন্য এসেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে, যারা চুগলখড়ি করে। চুগলখড়ি মানে এখানে এক কথা এখানে এক কথা, এরা হলো চুগলখোর। এরা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। 1450 বছর পূর্বের সিদ্ধান্ত। একে লক্ষ্য করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবৃতি, তিনি বিবরণে বলেন, আমাদের নবী বলেছেন, তাজদুনা ইয়াউমাল কিয়ামাহ শারাল ওয়াজহে, তুমি বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে তাকে। তুমি বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট লোক পাবে তাকে। তুমি বিচারের মাঠে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে। কাকে? দাল ওয়াজহাইনে, যার দুটি মুখ। ইয়াতি বিহাউলাই, ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। এখানে এসে এক কথা বলেছে, এখানে আরেক কথা বলেছে। এর হলো দুইটা মুখ। কথা বুঝতে পারছেন না? এবার এই লোকটাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল আবার বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা দাল ওয়াজহাইনে, যে ব্যক্তির হবে দুইটি মুখ, যেই ব্যক্তির হবে দুইটি মুখ, কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নারিন, বিচারের মাঠে তার মুখে হবে দুইটি আগুনের জিহ্বা। গীবত করেন, মুরব্বি হজ করে এসেছেন, ওই যে ওই দুটা ছেলে গীবত করছিল একজনের, তখন আপনি ওখানে গিয়ে বললেন, ছেলে তুমি ঠিক বলেছো। আপনি যে বললেন ঠিক বলেছো, মানে এটা কি বললেন আপনি? আপনারও বিচারের মাঠে দুটি আগুনের জিহ্বা হবে। যারা চুগলখড়ি করে তার মুখে আগুনের দুটি জিহ্বা হবে। যারা চুগলখড়ি করে তার মুখে আগুনের দুটি জিহ্বা হবে। শুনুন, সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাহ। কেউ যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তাকে জেনা থেকে বেঁচে থাকতে হবে। ও যদি জেনা থেকে বেঁচে থাকে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, সেটা আমার ব্যাপার। আর একটি হচ্ছে, তার মুখে যে জিহ্বা আছে, এই জিহ্বাকে যদি হেফাজত করতে পারে, যদি মানুষের গীবত বদনাম না করে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমালাকুমুল জান্নাহ, তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তোমরা 6টা কাজ করো, পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলাম, তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। এক, অসদকু এজা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো, আমি জান্নাতে নিয়ে যাব। 2, অফিয়া ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি তার
সহযোগিতা করো কেন? ও সকালে যে কথা বলেছে সেটা বিকালে অস্বীকার করেছে। তুমি তাকে চিনো না? জীবনে একটা ওয়াদা পূরণ করেনি, তুমি তার সাথে কেন? তোমরা ওয়াদা পূরণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। 3 অদ্বয়ে যাও তুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো। মেম্বার সাহেব, জনগণের গম এসেছে, আপনি জনগণের কাছে পৌঁছে দেন। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জানে না তার দায়িত্ব কি জিনিস। যুবক, তোমাকে বলে রাখি, তোমার এমপি একটা টিন আত্মসাৎ করেছে, বিচারের মাঠে আল্লাহ এই টিনটা তার মাথায় চাপিয়ে দিবেন, দিয়ে বলবেন, এমপি সাহেব একদিন হাঁটেন, সময় হলো 50,000 বছর। আর যদি বলেন এমপি 3 দিন হাঁটেন, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। তার জানা নাই দায়িত্ব কাকে বলে। এই দেশে হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, গ্রাম্য সর্দার, চেয়ারম্যান, মেম্বার, টিওনো, ইওনো, ডিসি, এডিসি, এমপি, মন্ত্রী, যেখানে যারা দায়িত্ব পালন করছে তাদের জানা নাই আমানত কি জিনিস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় আমানত পূরণ করো, আমি জান্নাতে নিয়ে যাব। 4 ওয়াফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, আমি জান্নাতে নিয়ে যাব। 5 কুফু আইদিয়াকুম, হাত সংবরণশীল করে রাখো, আমি জান্নাতে নিয়ে যাব। দলীয় চাপে, দলীয় চোটে, দলীয় ক্ষমতাতে রিক্সায় উঠে একটু পরে রিক্সা থেকে নেমে বলছে, এই কত টাকা ভাড়া? ও বলছে 100 টাকা। তখন দলীয় ক্ষমতায় হাত তুলে বলছে, 1 থাপ্পড় দেব। বেটা 50 টাকা ভাড়া, 100 টাকা চাও? এই হাতের ফলাফল জাহান্নাম। এই হাত জান্নাত যেতে পারে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হাতকে গুটিয়ে রাখো, আমি জান্নাতে নিয়ে যাব। 6 কুফু আবসারাকুম, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। যুবক, তোমার সাথে আমার এখানে অতীব গুরুত্বপূর্ণ কথা। চক্ষু নিচু করো, আমি জান্নাতে নিয়ে যাব। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে গাজাত মাহারে মাহুম, যারা তাদের চক্ষুকে নিচু করে বেগানা নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা জান্নাতে যাবে তারা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা জান্নাতে যাবে তারা, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা জান্নাতে যাবে তারা। তোমাকে যুবক বলছি, তোমার এই মোবাইলে দিন রাত লেকটা মেয়ে নাচে, বলো তোমার কি হবে? তোমরা, তুমি, তোমার পিতা, তোমার মাতা, তোমার বোন সবাই মিলে টিভির দিকে চোখ লাগিয়ে আছো, ঘন্টার ঘন্টা ওখানে ল্যাংটা মেয়ে নাচে, বলো তোমার জান্নাত হতে পারে কি করে? আমি বহুদিন তোমাকে বলেছি, সত্যিকারী তুমি যদি জান্নাতের মেয়েকে ভোগ করতে চাও, সত্যিকারী তুমি যদি জান্নাতের মেয়েকে ভোগ করতে চাও, তাহলে এই নীতি পরিবর্তন করো। আমরা আসলে বুঝাতে পারিনি জান্নাতের মেয়ে কত সুন্দরী। জান্নাতের মেঝেগুলি তৈরি আছে সোনা এবং চাঁদি দিয়ে, জান্নাতের দেওয়ালগুলি তৈরি আছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা, আর জান্নাতের ছাদ হচ্ছে হীরা মুক্তা মাণিক্য দ্বারা। জান্নাতের রেশমি চাদর লাগা আছে, দেওয়ালে রেশমি চাদর লাগা আছে। আপনার জন্য একটা গালিচা বিছানো আছে, সেই গালিচাতে চেয়ার টেবিল সাজানো আছে। ইতিমধ্যে আপনার সামনে এসে বসবে 72 জন নারী। তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম, তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম। তবে আল্লাহ তাআলা বলছেন, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ছড়ানো ছিটানো মুক্তা।
কুত্তা, ওরাই এত নরম, ওরাই এত নরম, ওরাই এত নরম। ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম, তোমাকে কি দিয়ে বুঝাই যুবক জান্নাতের নারী কত নরম? মহান আল্লাহ বলেন তাদের স্তন হবে স্ফীত গোলাকার। 15-16 বছরের মেয়েরা যেমন হয়, তাদের কোনোদিন হায়েজ হবে না, তাদের কোনোদিন ঋতু হবে না, তাদের কোনোদিন শরীরে ময়লা হবে না, তাদের নাকে কোনো সময় শিকান আসবে না, তাদের কাপড় কোনোদিন অপরিষ্কার হবে না। তারা কত সুন্দরী আমরা বিবরণ দিতে অক্ষম। তাদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কালো কালো, কুচকুচে কালো। 72-73 জন বসে থাকবে, ইতিমধ্যে একজন এসে তোমাকে বলবে যুবক আসসালামু আলাইকুম, তুমি বলবে ওয়ালাইকুম আসসালাম, মানান্তি তুমি কে? তখনও বলবে আনাল মাজিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট। তখন তুমি তার মুখের দিকে তাকিয়ে দেখবে, তুমি তার মুখের দিকে তাকালেই তোমার চেহারা তুমি তার গালে দেখতে পাবে। তার গাল কত স্বচ্ছ, কত পরিষ্কার হলে নিজের চেহারা দেখা যেতে পারে। অবশিষ্ট নারী যদি এত সুন্দরী হয়, তাহলে যারা আগে থেকে বসে আছে তারা কত সুন্দরী। অবশিষ্ট নারী যদি এত সুন্দরী হয়, যারা আগে থেকে বসে আছে তারা কত সুন্দরী। বসে থাকতে থাকতেই তারা উঠে দাঁড়িয়ে বলবে নাহনুল খালেদাতো ফালানা বেদো অনন নায়মাতো ফালানা বাসো অনন রাজিয়াতো ফালানাস খাতো তো বলে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সানসান ঘোंगरे जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের সানসান घोंगरे जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको बेहस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা হচ্ছি আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। স্বামী গো, আমরা কখনো আপনাকে অসন্তুষ্ট করব না, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো। আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। যুবক, এই নারীকে যদি ভোগ করতে হয়, তাহলে পতিতালয়ের 3 নম্বর নারীকে মোবাইলে এবং টিভিতে দেখা থেকে বিরত থাকো। পতিতালয়ের নারীদেরকে দিন রাত দেখে তুমি জান্নাত কিনতে পারো না। যারা টিভির পর্দায় আসে তারা বেশ্যালয়ের নারী, যারা টিভির পর্দায় আসে তারা পতিতালয়ের নারী। শোনো, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইনানে তাজনিনে জেনাহুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম। অতএব তুমি বেঁচে থাকো। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চক্ষু নিচু করে রাখো, বেগানা নারীকে দৃষ্টিতে দেখো না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। ও মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, আপনার কি হবে গো? যারা আপনারা মহিলা কলেজের শিক্ষক, আপনাদের কি হতে পারে? ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজে পড়ছে, এর কোনো বৈধতা নেই। এগুলো জাহান্নাম যাওয়ার মাধ্যম, জান্নাত থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না আপনি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুইরহুম, তোমরা তাদের বদনাম করো না। এরপরে তিনি বললেন ওয়ালা তাত্তাবিউ আরাতাহুম, তোমরা তাদের পিছনে লাগো না, তাদের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মাইয়াত্তাবিউ আওরাতা আখিহি, কেউ যদি কারো ভাইয়ের পিছনে লাগে, তার দোষ ত্রুটি উদ্ঘাটন করে, ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবে। বাক্য আপনি ভালো করে বুঝুন। আপনি যদি আমার পিছনে লাগেন, তাহলে আপনার পিছনে কে লাগবে? আল্লাহ। মনে থাকবে না?
আপনি যদি আমার পিছনে লাগেন তাহলে আল্লাহ আপনার পিছনে লেগে যাবে। পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওমাই ইয়াত্তাবিউল্লাহ ওয়ারাতাহু, আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাউ, তাকে তিনি অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, সে যদি তার বাহনের উটের পেটের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, মানুষ কি উটের পেটের মধ্যে ঢুকতে পারে? আল্লাহ রাসূল বললেন যে আপনি আমার বদনাম করার পরে যদি আমেরিকা পালিয়ে যান তবু আপনার অপমান হবেই। আপনি আমার বদনাম করার পরে যদি মাটির ভিতরে ঢুকে যান তবু আপনার অপমান হবেই। কেন? কেন এখন আপনার বিরুদ্ধে কে লেগেছেন? আল্লাহ। সাবধান, আমার এই বাক্যটা মনে রাখবেন, জিন্দিগিতে কোনোদিন কারো পিছে লাগিয়েন না। ভুল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাজা রব্বি, আমার প্রতিপালক একদিন আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, মারাত্মক বেকমিন, কতগুলি লোকের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, লাহুম আজফারু মিন নুহাসিন, তাদের নখ হচ্ছে তামার। অনেক লোক, বড় বড় নখ, তামার নখ, একমেশুনা ওজুহাহুম ওয়া সুদুরাহুম, নখ দিয়ে মুখকে খামচাচ্ছে, গোশত তুলে ফেলছে, বুককে খামচাচ্ছে, গোশত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল, মান হাউলা, এরা কারা? হাই হাই, একই কথা, তারা তাদের নিজের নখ দিয়ে মুখের গোশত তুলে ফেলছে, এরা কারা? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজিন নাস, যারা মানুষের গীবত করতে, এরা হলো তারা। মনে থাকবে না কথা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সতীনের একটু নিন্দা করেছিলেন। আমাদের দেশের ভাষায় সতীন, সাফিয়া, খুব সুন্দরী মহিলা। আল্লাহ রাসূল মাঝে মধ্যে সাফিয়ার প্রশংসা করতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব সুন্দরী, তিনি ছিলেন বড় ঘরের মেয়ে, মাঝে মধ্যে প্রশংসা করতেন। একদা আয়েশা খেপে বলছেন, কি বলেন আপনি? ওটা একটা খাটো মেয়ে, অত প্রশংসা করা লাগে কেন তার? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো আয়েশা, লাকাদ কুলতে কালেমাতান লা মুজাজাত বিমাইল বাহরে লা মাজাজাতহু, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আমি আপনাকে এই বাক্য কি দিয়ে বুঝাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু বলেছেন ও খাটো। কথা বুঝতে পারছেন কি না? এই খাটোটা এত বড় অপরাধ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমার এই খাটো এই কথাটা, এই খাটো এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথে বলতে পারো গীবাত কাকে বলে? শুনুন, আজকের জন্য হচ্ছে এই হাদিস শেষ হাদিস। এই হাদিসের সাথে অতীব গুরুত্বপূর্ণ কথা আছে, কথাটা আপনি সাথে করে নিয়ে যাবেন। আজকের আলোচনার শেষ হাদিস, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের জানা আছে গীবত কাকে বলে? সঙ্গী সাথী বললেন, আমাদের জানা নাই গীবত কাকে বলে। তখন তিনি বলছেন, যিকরু কাখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ওকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ওকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। আবার শোনেন, আপনি আমার কথা বলছেন, আমাকে যদি শুনতে খারাপ লাগে, এটাই হলো গীবত। বুঝতে পারলেন কি? আপনি আমার কথা বলছেন, আমাকে যদি শুনতে খারাপ লাগে, এটাই হলো গীবত। তখন সাহাবীগণ বলছেন, আরাইতা ইন কানা ফি মাআকুলো, ও যদি জেনা করে থাকে আমি যদি বলি তাহলে কি হবে? ও যদি চুরি করে থাকে আমি বলি তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন কানা ফিহে মাতাকুলু ফাকাদ ইকতাবতাহু ওয়া ইন ইয়াকুন ফিহে মাতাকুলু ফাকাদ বাহাত্তাহু, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবত, ও যদি জেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবত, ও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। শুনুন, আমি যদি অন্যায় করি আর আপনি যদি বলেন তাহলে এটা গীবত, তওবা করে ক্ষমা হবে না। আর আমি যদি জেনা না করি আপনি বলেন এটা অপবাদ, আপনাকে পিটাতে হবে 80 লাঠি। 80 লাঠি পিটানো ছাড়া আপনার কোনো পথ নেই। আর একটু মনে রাখবেন, গীবত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, আর জেনা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ।
সুদ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। বাগমারা থানার একটা লোক কোটি কোটি টাকা সুদ খেয়েছে, রাজশাহী শহরে কয়েকটা বাড়ি করেছে। আজকে বক্তব্যে শুনলো আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আল্লাহর নবী বলেছেন কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহ রাসূল বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যত পাপ হয়। এরপরে যদি আজকে ভোর রাত্রে উঠে আপনি বলেন আল্লাহর দরবারে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না, এক কথা বলেই যদি মারা যান, ইনশাল্লাহ জান্নাত হবে। বলেন তো কেন এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। গীবত করার পরে বাকি জীবন তওবা করলে পাপ ক্ষমা হবে না। যার গীবত করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। বড় আলু উপরে ঠগিয়ে বিক্রি করেছেন, বাকি জীবন তওবা করলে আলু ঠগানো পাপ ক্ষমা হবে না, এর নাম মানুষের সাথে জড়িত পাপ। অতএব গীবত হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, যেটা ক্ষমা নেওয়া অতীব কঠিন। কার কতদিন গীবত করলেন আপনারা বেঁচে থাকুন, যারা বিভিন্ন দলের সাথে জড়িত আপনারা সতর্ক সাবধান থাকুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।